Hi everybody, I'm Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আগের দিন আমি পাইপ অ্যান্ড সিস্টেমসের ফার্স্ট ক্লাসটা করিয়েছিলাম, যেখানে বেসিক লেভেলটা ছিল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বাট আজকে যেগুলো করবো সেগুলো একটু এক্সাম পারপাসের জন্য, ঠিক আছে, যেগুলো এক্সামে আসে এরকম টাইপের করবো। ওকে, লেটস স্টার্ট। আজকে যেটা ফার্স্ট শুরু করছি, ম্যাথসটা আমি একবার পড়ি। Pipes A and B can fill a tank in 20 and 30 hours respectively, and pipe C can empty it in 40 hours. If all the pipes are open together, how much time will be needed to fill the tank? তার মানে কি বলছে এখানে? এখানে বলছে যে দুটো পাইপ আছে যে দুটো ট্যাঙ্কটাকে ফিল করছে, আর একটা পাইপ আছে যেটা ট্যাঙ্কটাকে এমটি করছে। দুটো পাইপ এ অ্যান্ড বি যেটা ফিল করছে 20 and 30 আওয়ার্স, আর সি পাইপটা করছে 40 আওয়ার্সে এমটি। ওকে, এবার সবের ইউনিট যেহেতু সেম, আমার এখানে চেঞ্জ করার কোনো ব্যাপার নয়, সুতরাং আমি শুরু করছি আগের দিনে যেরকম করিয়েছিলাম সেই প্যাটার্নে। এ বি অ্যান্ড সি। এ হচ্ছে 20, বি হচ্ছে 30 অ্যান্ড সি হচ্ছে 40। দেন আমরা কি করবো, এটা এলসিএম নেব। এলসিএম এগুলো বার করা তো বলেছি সবাই যে যার ওয়েতে করে নিতে হবে, আর না পারলে আমাকে বলবে, আমি তখন দেখিয়ে দেবো। এনিওয়েজ, এটা এলসিএম হচ্ছে 120। তাহলে এফিসিয়েন্সিটা আমি কি করে বার করবো? এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, আগের দিন যেভাবে বলেছিলাম। তো এটা করলে আমার কত আসছে? 6, এটা আসছে 4 অ্যান্ড এটা আসছে 3। বাট এটা হচ্ছে যেহেতু এই দুটো ফিল করছে, এটা এমটি করছে, তো খেয়াল রাখবে সব সময় ফিল করছে মানে প্লাস, এমটি করছে মানে মাইনাস। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এবার যখন আমি একসাথে করব, এখানে একসাথে সবগুলোকে ওপেন করা হয়েছে, একসাথে করলে আমাকে দেখো +6 +4 +10 থেকে এটা করলে প্লাস আসছে 7। তার মানে অ্যাকচুয়ালি প্লাসটা এসেছে, মানে কিন্তু তিনটে যখন আমি একসাথে লাগাবো তখন কিন্তু অ্যাকচুয়ালি ট্যাঙ্কটা ফিল হবে। তাই জন্য এখানে দেখো ফিল ওয়ার্ডটা আছে। ঠিক আছে, ফাইনালি ফিল হচ্ছে কেন? প্লাস আসছে বলে। ওকে, তাহলে এটা যেহেতু ফিল করছে, আর আগের দিন আমি বলেছি কিভাবে বার করবে, সেই আগের ক্লাসটা সবাই দেখে নিও, যদি কারোর অসুবিধা তো একটু সুবিধা হবে। ওকে, তাহলে আমি আনসারটা তাহলে কি হবে? এটা হচ্ছে টোটাল যে ক্যাপাসিটি সেটা ডিভাইডেড বাই এদের যে তিনজনের মিলিয়ে যে আমার এফিসিয়েন্সিটা সেটা। তাহলে এটা করলে কত আসছে? 7 7 7 49 7 আওয়ার্স। ওকে, সো আনসার উইল বি দিস ওয়ান, 17 × 1 = 7। ঠিক আছে, তাহলে আমি কি করে করলাম আরেকবার বলি। দুটো পাইপ হচ্ছে এ অ্যান্ড বি, যে দুটো ফিল করছে, এটা 20 আওয়ার্সে, এটা 30 আওয়ার্সে, আর পাইপ সি করছে 40 আওয়ার্সে এমটি। আমরা তাদের এলসিএম নিলাম 120, আর এফিসিয়েন্সিটা বার করলাম 120/20, 120/30, 120/40। এবার যেহেতু তিনটে একসাথে ওপেন করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তিনটের আমরা প্লাস মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে তিনজনের মিলিয়ে যে এফিসিয়েন্সি। ওকে, সেখানে আমরা দিলাম +7 এলো, তার মানে ফাইনালি কি হচ্ছে, ট্যাঙ্কটা ফিল হচ্ছে। এবার তাহলে আমার আনসারটা কি হবে? 120/7। দিস উইল বি দ্য আনসার। ওকে, তাহলে নেক্সট যেটা ম্যাথটা করছে, এটা একটু একটু টাফও আছে, আর এটা এক্সাম পারপাসে ইম্পর্টেন্টও। ওকে, তাহলে আমি একবার পড়ি ম্যাথটা। A cistern has 3 pipes, A, B and C. A and B can fill it in 3 and 4 hours respectively, while C can empty the completely filled cistern in 1 hour. If the pipes are opened in order at 3, 4 and 5 p.m. respectively, at what time will the cistern be empty? এখানে চারটে অপশন আছে, চারটে অপশন দেওয়া আছে। তো যাই হোক, আমরা আগে ম্যাথসটাকে আমি বলি যে কি বোঝাতে চেয়েছে। তিনটে পাইপ, ওয়াচ ইট কেয়ারফুলি, ওকে, এ, বি অ্যান্ড সি। ওকে, তার মধ্যে দুটো পাইপ এ অ্যান্ড বি কি করছে, ফিল করছে, তাদের টাইমটা 3 and 4 আওয়ার্স। আচ্ছা, সি পাইপ যেটা আছে সেটা এমটি করছে, টাইমটা কত আছে? 1 আওয়ার। এ আর বি করছে 3 and 4 আওয়ার্সে, সি করছে 1 আওয়ার এমটি করছে, যেটা ফিল একটা কমপ্লিট একটা ফিল্ড সিস্টেমকে এমটি করছে।
এবার তিনটেকে আমরা কিভাবে লাগাচ্ছি, আগে ছিল কি একসাথে লাগানো, এখানে কিন্তু সেটা নয়। এখানে বলছে পাইপস আর ওপেন ইন অর্ডার অ্যাট 3, 4 and 5 PM। তার মানে কি প্রথমে যে এ পাইপটা ছিল সেটা 3টের সময় লাগানো হয়েছে, ওটা অলরেডি লাগানো আছে। এরকম অবস্থায় পরের পাইপটা 4টের সময় লাগানো হয়েছে, আবার দুটো পাইপ লাগানো আছে। এরকম অবস্থায় 5টার সময় থার্ড পাইপটা লাগানো হয়েছে। তাহলে লাস্ট কত টাইম লাগবে যেখানে ট্যাঙ্কটা বা সিস্টেমটা ফুললি এমটি হবে। আচ্ছা, এখানে এমটি কেন হবে আগে আমি একবার তার আগে বুঝিয়ে দিই। তার আগে বলছি এটা এ হচ্ছে 3টে পাইপ আমি লিখছি, তাদের টাইমগুলো লিখছি 3, 4 and 1। তাহলে এদের এলসিএমটা কত হচ্ছে 12। ওকে, তাহলে এটা ডিভাইডেড বাই এটা করলে আসছে এর এফিসিয়েন্সি। সিমিলারলি এটার এফিসিয়েন্সি এটা ডিভাইডেড বাই এটা 12/4, আর এটা হচ্ছে 12। তাহলে কি বলছি, এটা ফিল করছে প্লাস, এটা ফিল করছে প্লাস, এটা এমটি করছে এটা মাইনাস। একবার তিনটাকে অ্যাড করে সবাই দেখো, 4 আর 3 7, 12 থেকে এটাকে সাবস্ট্রাক্ট করলে এটা যেহেতু মাইনাসটা বড় আছে, ফাইনালি কিন্তু আমার মাইনাস আসছে -5। দেখো তিনটাকে যখন একসাথে ওপেন করব মাইনাস, কিন্তু তার মানে কিন্তু এমটি হচ্ছে, ফাইনালি ফিল হচ্ছে না। ফাইনালি তিনটাকে অ্যাড করে যেটা আসবে, এই সাইনটা যেটা আসবে সেটাই কিন্তু হবে, ট্যাঙ্কটা ফিল হবে না এমটি হবে সেটা এখানে থেকে বোঝা যাবে। ওকে, এনিওয়েজ এইবার যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, প্রথম এ, পরেরটা বি, পরেরটা সি। এখানে যখন এটা চালানো হচ্ছে 3টের সময়, ফার্স্ট যে পাইপটা চালানো হয়েছে বা ওপেন করা হয়েছে সেটা কতক্ষণ চলেছে, একা একা চলেছে 3টে থেকে 4টে, মানে 1 ঘন্টা। এইগুলোর মানে কি, এইগুলোর মানে হচ্ছে আমরা ধরছি এই যে এইগুলো ইউনিট, টোটাল হচ্ছে 12 ইউনিট ক্যাপাসিটি। আর এই এফিসিয়েন্সি মানে কি, 1 ঘন্টায় 4 ইউনিট ভরছে, এ 1 ঘন্টায় 3 ইউনিট ভরছে, এ 1 ঘন্টায় 12 ইউনিট এমটি করছে। তার মানে 1 ঘন্টায় এগুলো করছে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় এ কতটা কাজ করেছে, 4 ইউনিট। ওকে, পরে যখন 4টে থেকে 5টা, এই টাইমটা এটা আমি উপরে লিখি 1 ঘন্টা, ঠিক আছে। পরের যে 1 ঘন্টা সেটা কিন্তু কে করেছে, 4টে থেকে 5টা, তখন কিন্তু অলরেডি এ পাইপ লাগানো ছিল, সেখানে আমি বি পাইপটা লাগিয়েছি। তার মানে এরা দুজনে মিলে করেছে, মানে কতটা, 4 আর 3, এত ইউনিট কিন্তু কাজ হয়েছে। তাহলে 4 + 3 দ্যাট ইজ 7 ইউনিট কিন্তু হয়েছে। এবারে আমি লাগিয়েছি সি পাইপটা, ঠিক আছে। আগে আমি এটা করে নিই যে কতটা ইউনিট জলটা ভরেছে। লিসেন কেয়ারফুলি, প্রথম 1 ঘন্টায় 4 ইউনিট ভরেছে, পরের 1 ঘন্টায় 7 ইউনিট ভরেছে। কতটা টোটাল ভরেছে 2 ঘন্টাতে, 4 + 7 11 ইউনিট কিন্তু ভরা হয়ে গিয়েছে। ওকে, 11 ইউনিট হচ্ছে ভরা হয়ে গিয়েছে। সেটা কত ঘন্টায় হয়েছে, 1 ঘন্টা 1 ঘন্টা, মানে হয়েছে তোমার 2 আওয়ার্সে, ঠিক আছে। 2 আওয়ার্সে কিন্তু তার জল ভরা হয়েছে। এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এর পরের পার্টটা। এবার আমরা ভাববো যে সিটা চালানো হয়েছে, তাহলে আমরা 12টাকে দিয়ে ভাগ করব বা এরকম কিছু করব, এরকম কিছু না। এখানে সিটা যখন ভরা হচ্ছে, সি এর কাজটাই হচ্ছে যে ভরা জলটাকে কিন্তু এমটি করছে। তাহলে সেক্ষেত্রে আমার কতটা ভরা হয়ে গিয়েছে, 11 ইউনিট কিন্তু ভরা হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যখন আমি 5টার সময় 3টে ট্যাঙ্ক চালিয়েছি, তখন এই ইউনিটটা কিন্তু খালি হচ্ছে। তার মানে যে জলটা ভরা হয়েছে সেটা খালি হচ্ছে, আর কিন্তু ভরছে না। লিসেন কেয়ারফুলি, এখানে আরেকবার রিপিট করছি। 3টে পাইপ যখন একসাথে ওপেন করছি, তাহলে এরা দুজনে কি করছে, ফিল করছে, এমটি করছে। 3 জনের পাওয়ার মিলিয়ে কি হচ্ছে, আলটিমেটলি কিন্তু এমটি হচ্ছে। তাহলে 3 জনকে যখন আমি একসাথে লাগাচ্ছি, 3টে পাইপ যখনই আমি একসাথে দিচ্ছি, যতটা জল থাকবে সেটা শুধু এমটি হতে থাকবে, আর কিন্তু জল যতটা ভরুক আর যাই করুক ফাইনালি কিন্তু এমটি হতে থাকছে। তো সেক্ষেত্রে এই যে জলটা আমার ভরেছিল, দুজনে মিলে এরা ভরেছিল 11 ইউনিট, সেটা আমার 3 জনের যে পাইপটা লাগিয়ে দিয়েছি সাথে সাথে এটা খালি করতে শুরু করবে। তাহলে এর আনসারটা কি হবে, এটা কিন্তু 12 হবে না, এটা হবে যে অ্যামাউন্টটা ভরেছে অলরেডি সেটাই হচ্ছে খালি করছে। 3 জন মিলিয়ে খালি করছে কত, 5 ইউনিট করে। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল কত টাইম লাগবে বলেছে। আচ্ছা, প্রথম 2 ঘন্টায় 11 ইউনিট জল ভরেছে, পরের যে টাইমটা আমি করছি 11 ইউনিট জলটা খালি হচ্ছে কততে, তাহলে 5 × 2 = 10, 1
5, 5 বা তোমার এখানে করতে পারি 60, তার মানে 2 hours and 12 minutes। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে প্রথমে 2 ঘন্টাতে, এখানে প্রথমে যেটা ছিল যে 2 ঘন্টায় জলটা ভরেছিল কত 11 ইউনিট, সেই 11 ইউনিট জলটা খালি করেছে কত টাইমে 2 hours and 12 minutes এ। তাহলে টোটাল টাইমটা আগে আমি ক্যালকুলেট করি। টোটাল টাইমটা হচ্ছে এখানে 2 ঘন্টা লেগেছে আর সেই অ্যামাউন্টটা খালি করতে লেগেছে 2 ঘন্টা 12 মিনিট। তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম ইজ 2 plus 2 hours, এটা 2, এটা আওয়ার্স, এটা আওয়ার্স অ্যান্ড 12 মিনিটস। তার মানে এখানে আমি যদি অ্যাড করি 4 ঘন্টা 12 মিনিট। এখানে কোথায় সেই অপশনটা আছে? এইখানে এই অপশনে আছে সেই আনসারটা। ওকে, এটা আমি রিপিট করছি বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এক্সাম পারপাস। রিপিট করছি, একবার ফাইনালি দেখে নাও। 3টে পাইপ এ বি সি, এ ভরছে, বি ভরছে আর সি হচ্ছে খালি করছে। ঠিক আছে, তাহলে এরা এবার পড়ছে 3টের সময় একজনকে চালানো হচ্ছে, 4টের সময় একজনকে চালানো হচ্ছে, 5টার সময় ফাইনালি 3টে পাইপই হচ্ছে ওপেন আছে। যখন এই পাইপটা ওপেন করেছে সে 1 ঘন্টা কিন্তু একা কাজ করেছে। একা কাজ করেছে মানে 4 ইউনিট কাজ করেছে। প্রথম 1 ঘন্টা তার মানে কাজ হয়েছে কত 4 ইউনিট। পরের 1 ঘন্টায় যখন বিটাকে ওপেন করা হচ্ছে তখন কিন্তু অলরেডি এ ওর সাথে লিঙ্কড আছে। তার মানে পরের যে 1 ঘন্টা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে যেতে 4টা থেকে 5টা পর্যন্ত যেতে, তাহলে দুজনে মিলে কাজ করেছে। দুজনে মিলে কাজ করেছে মানে কত 4 + 3 7 ইউনিট। এবার 2 ঘন্টায়, প্রথম 1 ঘন্টা এ একা করেছে, পরের 1 ঘন্টায় বি আর এ মিলে করেছে। তাহলে 2 ঘন্টায় কতটা কাজ হয়েছে 4 ইউনিট কাজ হয়েছে, আর এরা দুজনে মিলে করেছে 7, তার মানে টোটাল হচ্ছে 11 ইউনিট। এই কাজটা হয়েছে মানে কি এ আর বি মিলে 2 ঘন্টাতে এতটা ইউনিট জল ভরেছে। তাহলে এবার যখন 3টে পাইপ লাগাচ্ছি, 3টে পাইপ যখনই একসাথে লাগাবো তখনই আমার কিন্তু ট্যাঙ্কটা খালি হতে শুরু করবে। তাহলে 11 ইউনিট যেই জলটা ভরে গিয়েছে তখন সেই অ্যামাউন্টটা খালি হতে শুরু করছে। তাহলে সেই টাইমটা কত লাগছে, 11 ইউনিটটা খালি হতে কত টাইম লাগছে 11/5 যে টাইমটা লাগছে সেটা। টোটাল টাইম তাহলে কত হচ্ছে, প্রথমে 2 ঘন্টা কাজ করেছিল, পরে এই টাইমটা টোটাল হচ্ছে এটা। ওকে, এটা পরের ম্যাথ, আর এটা একটু ডিফারেন্ট টাইপের আগে যেগুলো করলাম, বাট আমি পরে আরেকটা ভিডিও বানাবো যেখানে আরো 2-3টে ম্যাথ করাবো। সবগুলো মিলিয়ে চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর এরকম টাইপের ম্যাথই আসে। ওকে, আমি ম্যাথটা তাহলে পড়ছি। আ লার্জ ট্যাঙ্কার ক্যান বি ফিল্ড by 2 pipes A and B in 60 and 40 minutes respectively. How many minutes will it take to fill the tanker from the empty state if B is used for half the time and A and B fill it together for the other half? Then options are there. Okay, তাহলে এখানে কি বলছে দেখা যাক। যে একটা বড় একটা ট্যাঙ্কার আছে যেটা হচ্ছে দুটো পাইপ দিয়ে ফিল করা হচ্ছে। এ আর বি কত কত টাইমের মধ্যে তারা ফিল করে 60 আর 40 টাইমে। ওকে, কিন্তু এখানে কি করা হচ্ছে, প্রথমে টোটাল যে টাইমটা আমার টাইমটা চাইছে সেই টাইমটা কত, যার হাফ টাইম বি কাজ করেছে, হাফ টাইম এ আর বি একসাথে কাজ করেছে, সেই টাইমটা করে এটা কমপ্লিট ফিল করেছে। তার মানে ট্যাঙ্কারটা ছিল ধরো এটা হাফ, অ্যাকচুয়ালি হাফ পার্ট নয়, কিন্তু যে টোটাল যে টাইমটা লেগেছে সেটা যদি আমি টি বলি, তার টি/2 কমপ্লিট করেছে কে বি, আর বাকি টি/2 তে করেছে এ প্লাস বি মিলে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি বার করতে হবে, টাইমটা কত। তাহলে আমি ফার্স্ট আমি যেভাবে করি আগে সেভাবে করি। এ বি, এ হচ্ছে 60, বি হচ্ছে 40, তাহলে এটার এলসিএম হচ্ছে 120, এফিসিয়েন্সি 120/60, তার মানে 2, এটা হচ্ছে 3। যেহেতু এগুলো ফিল করছে সবই প্লাস, এগুলো প্লাস মাইনাস দিয়ে করা প্র্যাকটিস করবে, তাহলে মিস্টেকগুলো আর হবে না। তাহলে আমি একসাথে করলে কত 5। ওকে, এবার বলেছে বি কত করেছে হাফ টাইম। আমার যেহেতু টিটা চাইছে এখানে আমি ধরে নেব যে আমার যেটা পার করতে হচ্ছে সেই টাইমটা হচ্ছে লেট টি। আমি আজকে লিখি এটা, যদি এক্সামে এগুলো এত লিখে লিখে কিছু টাইম ওয়েস্ট করবে না কেউ। লেট টাইম বি টি, আমাকে এটাই ফাইন্ড আউট করতে হবে। এবার দেখো
t/2 টাইম, হাফ টাইম করেছে কে বি, হাফ টাইম মানে t/2। আমি কি বলেছি 1 ঘন্টায় কতটা কাজ হচ্ছে, বা এখানে মিনিট, 1 মিনিটে বি কত করছে 3 ইউনিট, তাহলে t/2 টাইমে কত করছে t/2 ইন্টু 3, ওকে, প্লাস এ আর বি মিলে বাকি হাফ টাইম, হাফ টাইম মানে কত, বাকি যেটা t/2, এ আর বি মিলে কতটা করেছে, এ আর বি মিলে কত করছে 1 মিনিটে করছে 5, তাহলে t/2 টাইমে করছে কত, এটা ইন্টু 5, ওকে। আর এটাই ইজ ইকুয়াল টু কত হবে, এ যতটা কাজ করেছে, এ যতটা কাজ করে পুরো ট্যাঙ্কটাকে ফিল করেছে, ট্যাঙ্কটাকে ফিল করেছে মানে কত, ট্যাঙ্কটার যে ক্যাপাসিটি সেটাকে ফিল করেছে, আর আমরা জানি এই যে এলসিএম যেটা বার করি সেটাই হচ্ছে ক্যাপাসিটি, তাহলে ট্যাঙ্কটাকে ফিল করা মানে তার যে ক্যাপাসিটি সেটাকেই কমপ্লিট করা, ওকে। তাহলে এবার এটা থেকে আমি বার করা ইজি ওয়েতে বার করবে, দুটোতেই t/2 আছে, তাহলে t/2টা কমন নিলাম, এখানে 3 ওখানে 5, ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, এত কিছু করবে না এক্সামে, ওকে। t/2 ইন্টু এটা 5 প্লাস 3 মানে 8, দিস ইজ ইকুয়াল টু 120, তাহলে এটা কাটলে এটা 4 কাটছে, এটা কাটলে কাটছে এটা 30, তাহলে টিটা কত আসছে আমার 30, আর এখানে সবই ইউনিটগুলো মিনিটে, তাহলে 30 মিনিট, আনসারটা কোনটা হচ্ছে ডি ইজ দ্য আনসার, 30 মিনিটস ইজ দ্য আনসার, ওকে। আমি রিপিট করছি আরেকবার, এ আর বি, এ হচ্ছে 60 মিনিট, বি হচ্ছে 40 মিনিটস, তাদের এলসিএম 120, আমি এফিসিয়েন্সি বার করে নিলাম দুজনার মিলিয়ে যে এফিসিয়েন্সি সেটা আমি বার করলাম। এবার এটা বলছে যে বি করেছে হাফ টাইম, এ প্লাস বি মিলে করেছে বাকি হাফ টাইম, তাহলে সেই টোটাল যে টাইমটা সেটা কত, তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল টাইমটা টি, তাহলে টি যদি হয় টোটাল টাইম, তাহলে তার হাফ টাইম কত t/2, সেই t/2 টাইমে কে করেছে বি একা করেছে, তাহলে বি যদি একা করেও 1 মিনিটে করছে 3 ইউনিট, তাহলে t/2 টাইমে কত করছে 3 ইন্টু এটা। সিমিলারলি পরের যে টাইমটা হাফ টাইম t/2 টাইম, সেই টাইমে এ প্লাস বি মিলে করেছে, প্লাস বি মিলে করেছে মানে তা কতটা করছে 5 ইউনিট, তাহলে t/2 ইন্টু 5 ইউনিট। আচ্ছা এগুলো মিলিয়ে আমি কেন 120 লিখেছি, এগুলো মিলিয়ে তো ট্যাঙ্কটাকে পুরো ফিল করছে, ট্যাঙ্কটা ফিল করছে মানে কি, ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা, ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে কি এলসিএম ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, সো 120 ইজ ইকুয়াল টু দিস, তাহলে সেখান থেকে আমি এটা ক্যালকুলেশন করে টিটা বার করেছি 30 মিনিটস, ওকে।